নমস্কার, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। শনি মহারাজ বক্রি হচ্ছে আগামী 30শে জুন শনি মহারাজ বক্রি হবে এবং 14ই নভেম্বর পর্যন্ত এই বক্রি অবস্থা থাকবে, অর্থাৎ 139 দিন। আমি এর আগেও বলেছি, যে কোনো লং টার্ম যে গ্রহগুলো থাকে রাশিতে, তারা যদি বক্রি হয় অথবা নক্ষত্র চেঞ্জ করে, তাহলে পরে 12টা রাশিতেই তার কম বেশি প্রভাব পড়ে। কিছু ভালো প্রভাব পড়ে, কিছু মন্দ প্রভাব পড়ে, সেই নিয়েই আজকের এই আলোচনা। আজকের যে রাশি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে শনি মহারাজ হচ্ছে অষ্টম ভাব এবং নবম ভাবের মালিক, অর্থাৎ যে হচ্ছে মৃত্যুপতি এবং সেই হচ্ছে ভাগ্যপতি। এই হচ্ছে শনি মহারাজ মিথুন রাশির ক্ষেত্রে। এবারে এই মিথুন রাশি কি ফল পেতে পারে? এতদিন ধরে মিথুন রাশির জাতক ও জাতিকারা বিভিন্ন ক্ষেত্রে তাদের সম্পর্কের জায়গা নষ্ট করেছে, পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যার মধ্যে ছিল, যে কোনো কাজ করতে গেছে সেই কাজ নানাভাবে সে তার হ্যাম্পার্ড হয়েছে। এছাড়াও সে যদি কোনো রকম আধ্যাত্মিক মনস্কতা হয়ে কোনো জায়গায় এগোয়, সেই কাজে তার বাধা এসেছে। তাহলে পরে কি হতে পারে শনি মহারাজ বক্রি হলে পরে? সেটা নিয়েই আজকের আলোচনা। প্রথমত বলবো যে নবম ভাব যেটা আমাদের রয়েছে, তার থেকে আমরা যেমন পিতা বিচার করি, নবম ভাব থেকে আমাদের ভাগ্যের বিচার হয়, নবম ভাব থেকে আমাদের পূর্বজন্মের বিচার হয়, ঠিক অষ্টম ভাব থেকে আমাদের যে হঠাৎ লস অথবা পৈতৃক কোনো সম্পত্তির ভাগ, এছাড়াও কোনো রকমভাবে শারীরিক পীড়া এবং ভ্রমণ, এই জায়গাগুলো আমরা দেখি। শনি মহারাজ যেখানে বক্রি হয়েছে, অর্থাৎ নবম ভাবে বক্রি হয়ে সে কিন্তু অষ্টম ঘরের ফল প্রদান করবে এই বক্রি অবস্থায় 139 দিন। এই অষ্টম ঘরের ফল প্রদান করার ফলে যেটা হবে, মিথুন রাশির জাতক জাতিকারা যে কর্মগুলো করছিল সে কর্মগুলো তো হবেই। অর্থাৎ আপনার কোনো জায়গায় চাকরি পাওয়ার কথা ছিল, সেটা এতদিন আটকে ছিল, সেটা আরো কিছুদিন আটকাবে, আপনি পাবেন কিন্তু একটু দেরি করে পাবেন, কারণ ভাগ্যের সহায় আপনার একটু কম পাবেন। যে কোনো ক্ষেত্রে একটু ছোটখাটো অবস্ট্রাকশন দেখা দিতে পারে, সেই বাধাগুলোকে যদি আপনি কাটিয়ে উঠতে পারেন তাহলে পরে ভালো। প্রথমত হচ্ছে যে এর আগের বারও যখন শনি মহারাজ বক্রি হয়েছিল, তখন যদি আপনি এমন কোনো ভুল করে থাকেন, সেটার রেকটিফিকেশনের সময় আপনার এসেছে, সেই ভুলকে আপনি যদি রেকটিফাই করে নিয়ে এগোন, তাহলে পরে শনি মহারাজ আপনাকে কিন্তু প্রচুর দেবে। যদিও শনি মহারাজ আপনাদের ক্ষেত্রে কোন পতির মালিক এবং তাতে কিন্তু সে ভালো ফলই দেবে, তবে সে কিন্তু কিছু অষ্টম ভাবেরও ফল দেবে, যার ফলে আপনাদের বাধা আসতে পারে। হঠাৎ কোনো জায়গায় লগ্নি করতে যাবেন না, কোনো জায়গায় লগ্নি করলে পরে সেখানে কিন্তু আপনার ক্ষতির সম্ভাবনা প্রবল। তবে একটা বিষয়, সেটা যে পিতা থাকলে পরে তার শারীরিক কোনো সমস্যা থাকলে পরে সেই সমস্যা অনেকটাই আরোগ্যের পথে যাবে, এবং পৈতৃক সম্পত্তিগত কোনো সমস্যা থাকলে পরে সেই লিটিগেশনও কিন্তু আপনার মিটে যাবে। আপনার চেষ্টা থাকবে প্রবল, কিন্তু সেই প্রবল চেষ্টার ভেতর থেকেও কোথাও যেন একটা অসফলতা আশাকে আপনার মানসিক পরিস্থিতিটাকে টালমাটাল করিয়ে দেবে। অর্থাৎ মানসিক একটা দুশ্চিন্তা বা একটা ডিপ্রেশনের ভেতরে আপনি যেতে পারেন। তবে সব থেকে বড় কথা হচ্ছে, সেসব ডিপ্রেশনের মধ্যে না গিয়ে যেরকম কর্ম করছেন, যে প্রচেষ্টা করছেন, সেটা চালিয়ে যান। ফল আপনি পাবেনই পাবেন, তবে কি দুদিন পরে পাবেন, কিন্তু আপনি ফল পাবেন এবং সঠিক ফলই আপনি কিন্তু লাভ করতে পারবেন। যে কোনো সমস্যা, যে বাধাগুলো ছোট ছোট আসছে, সেগুলো কেটে যাবে এবং আপনি আপনার পথে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন। কাদের এই ধরনের বাধাগুলো আসতে পারে? মিথুন রাশির সব জাতক জাতিকাই কি এই ফল পাবে? না, সব জাতক জাতিকা এই ফল পাবে না। সাধারণত 6 নম্বর ঘর, 8 নম্বর ঘর এবং 12 নম্বর ঘর, আপনার লগ্ন থেকে এই যে 3টে ঘর বললাম, এই ঘরে যদি আপনার জন্মকালীন শনি মহারাজ থেকে থাকে এবং সে যদি সেখানে বক্রি হয়ে থাকে, তাহলে পরে, অথবা শনি মহারাজের যেটি নীচ রাশি, অর্থাৎ যেখানে তিনি নিচস্থ হন, মেষ রাশি, সেখানেও যদি শনি মহারাজ অবস্থান করে আপনার জন্মকালীন, তাহলে পরে আপনারা কিন্তু এই অশুভ ফলগুলো বেশি পাবেন। আর যাদের এই জায়গাতে শনি মহারাজ নেই জন্মকালীন, তারা কিন্তু এতটা খারাপ ফল পাবেন না, তাদের ক্ষেত্রে ফল উত্তরোত্তর বৃদ্ধি হবে। এবং এই যে ফল লাভ হচ্ছে, এই ফল লাভের জন্য কিন্তু আপনারা বিভিন্ন প্রকার উপায় গ্রহণ করতে পারেন, তাতেও কিন্তু আপনাদের ভালো হবে।
তবে তার আগে বলি, যারা ব্যবসা করছেন আপনারা কিন্তু কোনো রকম ভাবে লোভ নিয়ে এই মুহূর্তে এই 139 দিনের মধ্যে করতে যাবেন না। হঠাৎ কোনো ডিসিশন নেবেন না যে আজকে চিন্তা করলাম কালকেই এটা করে ফেলছি, এই জিনিসগুলো করবেন না। দ্বিতীয়ত, কাউকে কোনো টাকা পয়সা ধার দেবেন না, তাহলে পরে সেই টাকা পয়সা আপনার হাতে আসবে না। ধৈর্য আপনাকে ভীষণভাবে ধরতে হবে। শনি মহারাজ আমাদেরকে যেমন কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে নিয়ে যায়, সেরকম কঠিন পরীক্ষার মধ্যে দিয়েও কিন্তু নিয়ে যায়, এবং সেই কঠিন পরীক্ষাই হচ্ছে আপনার ধৈর্যের পরীক্ষা। ধৈর্য যদি আপনি সঠিকভাবে রাখতে পারেন তাহলে পরে আপনার ক্ষেত্রে ভালো হবে। এবারে বলবো যে কি উপায় করলে পরে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যাদের শনি 6, 8, 12-তে আছে তারা এই 139 দিন কোনো রকম ভাবে নীল পোশাক এবং কালো পোশাক ধারণ করবেন না। আপনারা দান করতে পারেন, গরিবকে আটা দান করুন, কোনো মন্দিরে গিয়ে আপনি কালো তিল দান করুন, গরুকে ফল খাওয়ান, এই জিনিসগুলো আপনারা করতে পারেন, আপনাদের ক্ষেত্রে খুব ভালো হবে। কিন্তু কোনো রকম কালো পোশাক ধারণ করবেন না। যাদের শনি মহারাজ অন্য অন্য স্থানে আছে, অর্থাৎ এই 3টে স্থান বা নিচ স্থান বাদ দিয়ে, তারা কিন্তু পোশাক পরতে পারেন নীল অথবা কালো পোশাক তারা ধারণ করতে পারেন। এবং তার সাথে সাথে আপনারা যদি তেল দান করতে পারেন, সর্ষের তেল অথবা তিলের তেল যদি মন্দিরে দান করতে পারেন তাহলে পরে আপনাদের ফল আরো ভালো হবে। এছাড়াও এই দুটো ক্ষেত্রেই, অর্থাৎ যাদের শনি খারাপ জায়গায় রয়েছে তারা, যাদের শনি খারাপ জায়গায় নেই তারা, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই হচ্ছে শনিবার দিনকে সন্ধ্যের দিকে, বা এটা আপনি প্রত্যেক দিনও করতে পারেন, সন্ধ্যের দিকে সবসময় মনে রাখবেন সূর্য অস্ত যাওয়ার পরে ওম শাম শনিশ্চরায় যে মন্ত্রটা আছে সেটা 108 বার পাঠ করুন, বা যেটাকে আমরা এক মালা বলি, এক মালা পাঠ করুন, তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে খুব ভালো হবে। তাহলে আজ এই পর্যন্তই। আগামী দিন আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য নমস্কার।